আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার জানার খুব ইচ্ছে। সেটা হচ্ছে জুলাই আগস্টে ২০২৪ সালে বাংলাদেশে আন্দোলন হলো। একটা সরকারের পতন হলো। সেই আন্দোলনের সামনে একটা বড় ইস্যু ছিল। সেটা হচ্ছে বৈষম্য। বাংলাদেশের সিভিল সার্ভিসের নিয়োগ ব্যবস্থায় ৫৬% এরও অধিক কোটা ব্যবস্থা থাকার কারণে মেধাবীরা সেই মেধা থেকে বঞ্চিত হচ্ছিল। সেই ইস্যুটাকে সামনে নিয়ে বাংলাদেশে একটা আন্দোলন হলো। যে আন্দোলনের উপর সরকার একটা স্ট্রিম রুলার চালাইলো এবং সেই স্ট্রিম রুলারের প্রতিবাদ করতে গিয়া সারা বাংলাদেশের মানুষ ছাত্র সমাজের পাশে এসে দাঁড়াইলো এবং অবশেষে ৫ই আগস্ট বাংলাদেশে নতুনভাবে একটা নতুন সরকারের আগমন হলো। সেই কোটা, যে কোটাকে ইস্যু করে বাংলাদেশে এত বড় আন্দোলন হলো, আমার খুব জানতে ইচ্ছে করে সেই কোটার কি কোনো স্থায়ী বন্দোবস্ত এখনো হয়েছে? আপনারা এত যুদ্ধ করলেন, এত কষ্ট করলেন, এত মায়ের বুক খালি হলো, এত মানুষ পঙ্গু হলো, এত কিছু হওয়ার পর যে একটা সরকার ক্ষমতায় আসলো, তার প্রধান কাজ কি হওয়া উচিত ছিল? তার প্রধান কাজ, তার প্রধান সর্বপ্রথম কাজটা কি ছিল? যে ইস্যুটাকে কেন্দ্র করে এই আন্দোলন হয়েছে, এই ছাত্র সমাজ, বাংলার মানুষ রাস্তায় নেমেছিল, সেটাকে সমাধান করা। তো ৯ মাস পরে কি আমরা সেই সমাধান পেয়েছি? কোটার কি কোনো স্থায়ী বন্দোবস্ত পেয়েছি আমরা? পাইনি। এখন পর্যন্ত কোনো কিছুই পাই নাই। আওয়ামী লীগ সরকার দেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। আওয়ামী লীগ সরকারের হুকুমে বাংলাদেশে অসংখ্য মানুষের জীবন গিয়েছে। অনেক প্রতিটা গ্রামগঞ্জে মানুষ আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে। আমরা কি এখন পর্যন্ত কনক্রিটভাবে কোনো থানায়, কোনো জেলায়, কোনো বিভাগে একটা লিস্ট সরকারের কাছ থেকে পেয়েছি যে আওয়ামী লীগ সরকারের কোন মন্ত্রী, কোন এমপি, কোন নেতা কত টাকা দুর্নীতি করেছে, কতগুলা ক্রাইমের সাথে, অপরাধের সাথে সে জড়িত, এরকম একটা লিস্ট চার্টার কি আমরা এখনো দেখতে পেয়েছি? পাইনি। ইন্টারিম সরকারের এই ৯ মাস অতিবাহিত হওয়ার পর আপনি, আমি, সাধারণ মানুষ আমরা কি পেয়েছি? আর এই ইন্টারিম গভর্নমেন্টের সরকারে বড় বড় পোস্ট যারা হোল্ড করতেছে, বলা যায় উপদেষ্টা, মন্ত্রী সমতুল্য, তারা কি পেয়েছে? নিজের বিবেকে একটু প্রশ্ন করবেন। আমার জানার খুব ইচ্ছে আপনাদের কাছে যে আপনারা এই আন্দোলন করে কি পেলেন, আর এই সরকারে যে অধীনস্থ লোকগুলা যারা বাংলাদেশ চালাচ্ছে তারা কি পেয়েছে? আমার এই দুটা জিনিস আপনাদের কাছে প্রশ্ন। আমি আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনারা যে আন্দোলন করলেন, আপনারা আন্দোলন করেছেন দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে। আপনাদের ভিতরে সকল যারা ফ্রন্ট লাইনে ছিল তাদের ইস্যু ছিল কোটা, কিন্তু সাধারণ মানুষের মনে একটা ক্ষোভ ছিল, সেটা হচ্ছে তার ভোটাধিকার। এই ভোটাধিকারের যে প্রয়োগ কিংবা যে আগ্রহ, একটা ছেলে ২৮ বছরের যুবক আজকে সে ভোট দিতে পারে নাই, তার সেই মানে সুপ্ত মানে মনের ভিতরে যে একটা ক্ষোভ, সেই ক্ষোভ থেকে সে আন্দোলন এসেছিল, আমি সেটা বুঝতে পারি। সে কি এখন ভোট দিতে পারছে, কিংবা সে কখন ভোট দিতে পারবে, তার কি কোনো নিশ্চয়তা এই সরকার দিয়েছে? এই সরকার ৯ মাসের উপরের অধিক সময় ক্ষমতায় আছে, বাট এখন পর্যন্ত আমরা জানি না কখন নির্বাচন হবে। এই নির্বাচন প্রশ্নে নাগরিক তার অধিকারের একমাত্র নির্বাচনের মাধ্যমে প্রতিফলন ঘটাতে পারে, আর সেই নাগরিক তার অধিকার কখন প্রয়োগ করবে সেটাও জানে না। তো আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কার স্বাধীনতার কথা বলছি? আমরা কোন গণতন্ত্রের কথা বললাম? কোন গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করলাম? কোন গণতন্ত্রের জন্য হাজারো মায়ের বুক খালি হলো, হাজারো মানুষ পঙ্গু হয়ে হাসপাতালে আজ ধুকে ধুকে তাদের জীবনের সাথে লড়াই করছে? আমরা কয়দিন পর পর ইস্যু দেখি, বিভিন্ন ইস্যুতে আমাদের শহর, আমাদের এলাকা, আমাদের জেলা, আমাদের বিভাগ, আমাদের দেশ গরম হয়ে যায়। এই ইস্যুগুলো কেন তৈরি হয়? আপনি একটা ইস্যু তৈরি করলেন, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করলেন। আপনারা ক্ষমতা আসার পর ৯ মাস পরে কেন আওয়ামী লীগকে ব্যান করেন? আমার কোয়েশ্চন হচ্ছে, আওয়ামী লীগকে যদি আপনি নির্বাহী আদেশেই ব্যান করবেন, সেটা ছাত্রলীগকে যেদিন ব্যান করছেন ওই রকমভাবে কেন ক্ষমতা আসার পর ২ দিন পরে ব্যান করা হলো না? ১ সপ্তাহ পরে, ১ মাস পরে কেন ব্যান করা হলো না? দীর্ঘ ৯ মাস আপনি অতিবাহিত হওয়ার পর এখন কেন আওয়ামী লীগকে ব্যান করতে হয়? কোন কারণে, তাও নির্বাহী আদেশে? আপনারা এখন যেই ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, সন্ত্রাস বিরোধী আইনে সাময়িকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য আপনাকে আদালতে প্রমাণ করতে হবে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আপনি যদি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তাহলে তো এই অপরাধে, এই রুলসে, এই ক্ষমতা বলে বাংলাদেশের জামাতে ইসলামও নিষিদ্ধ হয়। আবার আজকাল শুনতে পাচ্ছি অনেকেই বলছেন যে জামাতে ইসলামের যে সমস্ত ব্যক্তি অপরাধ করেছে তাদেরকে তো ফাঁসি দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে, তাহলে আর জামাতের কিসের বিচার? আমি আপনাদের
সেই কথার এগেইনস্টে বলতে চাই, যারা এই কথাগুলা বলেন যে জামাতের নেতাদের বিচার করা হয়েছে, তাহলে আওয়ামী লীগের যদি অপরাধ করে থাকে, আওয়ামী লীগ সরকার যদি অপরাধ করে থাকে, আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি অপরাধ করে থাকে, আওয়ামী লীগের যে সমস্ত নেতা অপরাধ করেছে তাদেরকে বিচার করুন। আওয়ামী লীগ যে একটা সাধারণ কর্মী, গ্রামে খেটে খাওয়া কৃষক, তার সাথে তো কোনো কারাপশনের কানেকশন ছিল না, তার সাথে তো কোনো হত্যাযজ্ঞের কানেকশন ছিল না, সে তো একজন সাধারণ সমর্থক। তা আওয়ামী লীগ করা কিংবা আওয়ামী লীগের পক্ষে কথা বলা যদি আজকে অপরাধ হয়, মানে গ্রেফতার হয়ে যাবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে, তাহলে জামাত ইসলাম কেন হবে না? আপনি যদি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আমি বলবো যে আপনি সেই আইনে জামাত ইসলামকে নিষিদ্ধ করবেন। আর যদি আপনি বলেন যে জামাত ইসলামের ব্যক্তির বিচার হয়েছে, দল করার ক্ষমতা রাখে, দল তার কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা রাখে, তাহলে আমি বলবো যে আওয়ামী লীগের নেতাদের বিচার করুন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা অপরাধ করেছে তাদের বিচার করুন, বাট দলকে না। তাহলে এটা এক চোখে মানে দুই চোখে কিভাবে যেন বলে কথাটা, যে এক চোখামি হয়ে গেল ব্যাপারটা। এটা সঠিক বিচার হয় না আমার দৃষ্টিকোণ থেকে, আমি মনে করি না এটা। আপনাদের কাছে অনেক নেতৃবৃন্দের মুখে শুনি, অনেক মানুষ টকশোতে এসে বলেন শেখ হাসিনা এবং রাষ্ট্রের পতন হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই কিংবা প্রশ্ন করতে চাই, রাষ্ট্র বলতে আপনারা কি বোঝাচ্ছেন? শেখ হাসিনা কি একটা রাষ্ট্র? আওয়ামী লীগ সরকার কি একটা রাষ্ট্র? বাংলাদেশের আম জনতা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তাদেরকে নিয়ে হয় রাষ্ট্র। একটা দল কখনো একটা রাষ্ট্র হয় না। একটা দলের পতন হয়, রাষ্ট্রের পতন হয় না। আপনারা যখন বলেন যে রাষ্ট্রের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আমি সেই কথার সাথে স্ট্রংলি ডিসএগ্রি করি। শেখ হাসিনা ভুল করতে পারে, আওয়ামী লীগের নেতারা ভুল করতে পারে, তারা অপরাধে জড়িত হতে পারে, রাষ্ট্রের সাধারণ মানুষ, নিরীহ মানুষ, আমার খেটে খাওয়া মানুষজন, তারা রাষ্ট্রের সাথে গাদ্দারি করে নাই। তারা রাষ্ট্রকে ভালোবেসে রাষ্ট্রের জন্য, দেশের জন্য বারবার জীবন দিয়ে গেছে। 1971 সাল থেকে শুরু করে 24-এর আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, দিনমজুর, সাধারণ সহজ সরল মানুষ তাদের জীবন হারিয়েছে। আর সুযোগ সুবিধা আমাদের দেশকে লুটিপুটে খেয়েছে আপনাদের মতো শিক্ষিত মানুষেরা। আমি জানি আমার কথাগুলো অনেকের এগেইনস্টে যাবে। আমাকে আপনি বলবেন আমি আওয়ামী লীগ করি, আমাকে বলবেন আপনি অমুকের দোসর, তুমুকের টাকা খেয়ে কথা বলছি। আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন আমার কথাগুলোর পিছনে কোনো লজিক আছে কিনা, আমার কথাগুলো অযৌক্তিক কিনা। আপনি যে আন্দোলনকে ইস্যু করে এই সরকারের পতন ঘটালেন, সেই আন্দোলনের ফলাফল আপনি কি পেলেন? আপনি যেই সমস্ত ব্যক্তির নামে বিভিন্ন ধরনের অ্যালিগেশন নিয়ে আসছেন, সাংবিধানিকভাবে কনক্রিটভাবে সেই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আপনার পদক্ষেপ কি? আপনি যে গণতন্ত্রের কথা বলে আপনি মানুষকে ঐক্যবদ্ধ করলেন, সেই গণতন্ত্র আজকে কোথায় নিয়ে রেখেছেন? আপনি রাষ্ট্রের পতনের কথা বলেন, যেখানে কখনো কোনোদিন হতেই পারে না। একটা রাষ্ট্র কখনো কোনোদিন পতন হয় না, রাষ্ট্রের পতন কখনোই হয় না। মানুষের, একটা রাষ্ট্রের সরকারের পতন হয়, একটা রিজিমের পতন হয়, একটা গভর্নমেন্টের পতন হয়, একটা রাষ্ট্রের পতন কখনোই হয় না। আমি সেটা মানি না, আমি সেটা বিশ্বাস করি না। আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আওয়ামী লীগের পক্ষে কথা বললে যদি আজকে আমাকে জেলে যেতে হয়, কালকে বিএনপির কথা বললেও আপনাকে জেলে যেতে হতে পারে, কালকে জামাতের পক্ষে কথা বললেও আপনার জেলে যেতে হতে পারে। নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দলকে ব্যান করা কিংবা কোনো দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা, আমি সেটার পক্ষে কখনোই ছিলাম না, কখনো থাকবো না। আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে, বিএনপি যদি অপরাধ করে থাকে, জামাত ইসলাম যদি অপরাধ করে থাকে, সেই দলের, সেই পার্টির যে ব্যক্তিগুলো অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিচার করুন, তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করান। বাট কোনো দলকে নয়, দলের নিরীহ কর্মীকে নয়। যে সমস্ত সাধারণ মানুষ দলকে ভালোবেসেছে, দলকে ভালোবেসে দলের কথা বলে, তাদের ভিতরে কোনো প্যাচগুস নেই, তাদের ভিতরে কোনো সার্থকতা নেই, তাদের ভিতরে সবার আগে একটা প্রশ্নই, একটা কাজই করে, সেটা হচ্ছে দেশপ্রেম। আপনার তার দ্বিচিন্তাকে, তার দ্বৈমাত্রিক চিন্তাকে, তার দিককে আপনি পরিবর্তন করতে পারেন আপনার সুচিন্তা দিয়ে। তার ভিতরে যদি আপনার অন্য যে একটা আওয়ামী লীগের সাধারণ কর্মী, তাকে আপনি বুঝাতে পারেন, সমঝোতায় নিয়ে আসতে পারেন, তাকে আপনি আপনার রাস্তায় আসার জন্য আহ্বান করতে পারেন, বাট তার উপরে আপনার মত আপনি যদি চাপিয়ে দেন, তাহলে সেটা আর তখন গণতন্ত্র থাকে না, সেটা স্বৈরতন্ত্রে পরিণত হয়। তা আশা করি আপনারা আপনাদের পথ বেছে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।